12 বছর আগে হিডেন লিফ ভিলেজে নাইনটেল ফক্সের আক্রমণ থেকে শুরু হয় নারুটো অ্যানিমে সিরিজের কাহিনী। টেল ফক্স এতটাই শক্তিশালী ছিল যে শুধু তার লেজ দিয়ে সবকিছু ধ্বংস করতে থাকে। যে সব নিনজারা একত্রিত হয়ে তাকে থামানোর জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল। মূল লক্ষ্য ছিল নাইনটেল ফক্স যেন পুরোপুরি হিডেন লিফ ভিলেজে প্রবেশ করতে না পারে। তারা অপেক্ষা করছিল চতুর্থ হোকাগের জন্য। অবশেষে চতুর্থ হোকাগে এসে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে এই ভয়ঙ্কর দানবকে একটা বাচ্চার মধ্যে সিল করে দেয়। আর সেই শিশুটি হলো আমাদের কাহিনীর মূল চরিত্র নারুটো উজুমাকি। আমরা দেখতে পাই একটা বিস্টকে যে একটা গ্রামকে ধ্বংস করছে এবং এই বিস্টটার নাম হচ্ছে নাইনটেল বিস্ট এবং আমরা জানতে পারি এটা একটা নিনজা গ্রামকে ধ্বংস করছে। এই গ্রামের সবাই নিনজা এবং সবাই মিলে বলছে এই বিস্টটাকে কিভাবে হারানো যায়। তখনই সেখানে আমরা দেখতে পাই দ্য লর্ড ফোর্থকে এবং একটা বাচ্চাকে দেখতে পাই যার উপরে কিছু জাদুটোনা করা হচ্ছে। এটাই হচ্ছে আমাদের গল্পের মেইন ক্যারেক্টার নারুটো উজুমাকি, যার মধ্যে নাইনটেল বিস্টকে পরবর্তীতে সিল করে দেওয়া হয়। এরপরে আমরা দেখতে পাই নারুটোকে যে পলাচ্ছিল, কেননা সে হোকাগের স্ট্যাচু উপরে রং করে দিয়েছে, তাই গ্রামের সব নিনজারা তার উপরে খেপে গিয়েছে এবং তাকে ধাওয়া দিচ্ছে। তারপরে সে যায় তার একমাত্র ফেভারিট স্থান ইচিকো রামেনে, যেখানে সে রামেন নুডলস খেতে যায় এবং আমরা তার সাথে একজন ব্যক্তিকে দেখতে পাই যে হচ্ছে নারুটোর শিক্ষক, মানে ইরোকা সেন্সেই। নারুটো বলে থ্যাংক ইউ ইরোকা সেন্সেই আমাকে এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। তারপর ইরোকা নারুটো অনেক বোকাশোকা করে, তারপরে নারুটো আবার তার থেকে পালিয়ে যায়। পরবর্তী সিন শিফট হয় এবং আমরা দেখতে পাই তাদের একাডেমিতে, যেখানে ইরোকা সেন্সেই বলছে আজকে তোমাদের অনেক একটা ইন্টেন্স টেস্ট হবে, যেখানে জানানো হবে যে কে সবচেয়ে ভালো নিনজুৎসু পারে এবং নারুটোকে বলা হয় শ্যাডোক্লোন জুৎসু করাতে, কিন্তু নারুটো অনেক বেকার ছিল এবং সে পারে না। আমরা জানতে পারি গ্রামের সবাই নারুটোকে একটা বিস্ট মনে করে, কেননা তার মধ্যে ছিল নাইনটেল বিস্ট এবং গ্রামের কেউই তাকে দেখতে পারে না। এবং ইরোকা সেন্সে যখন জিজ্ঞাসা করে তুমি হোকাদের স্ট্যাচুতে কেন এই রঙগুলো করো, তুমি কি তাদেরকে পছন্দ করো না, তখন নারুটো বলে সেন্সে আমি তাদেরকে অত্যন্ত সম্মান করি এবং আমি বড় হয়ে একজন হোকাকে হতে চাই, কিন্তু আমি এমনটা করি যাতে গ্রামের সবাই আমাকে নোটিস করে, আমাকে অ্যাটেনশন দেয়, আমাকে ভালোবাসে। দেখতে পাই আরও একজন সেন্সেকে জানা হচ্ছে মিজুকি এবং সে নারুটোকে বলতে থাকে নারুটো তুই কি সত্যি শক্তিশালী হতে চাস, তুই কি সত্যিই চাস গ্রামের সবাই তোকে পছন্দ করুক, তাহলে আমার কথা শুন। হোকাগে অফিসে একটা সিক্রেট স্টিল জুৎসু আছে, বা বলতে পারি একটা মন্ত্রের বই আছে, সেটা যদি তুই কোনোভাবে চুরি করতে পারিস তাহলে তুই অনেক শক্তিশালী পাবি। পরের সিনে দেখতে পাই আমরা নারুটোকে যে সেই সিলটা নিয়ে অনেক পড়াশোনা করছে এবং সে বলে এই পালা কিছু বুঝি না ভাই, আমার মাথায় ঢোকে না, একদম আমার মতো, আমি অঙ্ক কিছুই বুঝি না। তারপরে আমরা দেখতে পাই ইরুকা এবং মিজুকিকে। মিজুকি গিয়ে বলছে নারুটো বড় একটা অপরাধ করে ফেলেছে, সে হোকাগে অফিস থেকে একটা সিক্রেট সিল চুরি করেছে, যেটা দিয়ে মাল্টি শ্যাডোক্লোন জুৎসুর মতো ভয়ঙ্কর সব জুৎসু রাখা আছে। তখন ইরুকা নারুটোকে অনেক কষ্টে খুঁজে বের করে এবং বলে নারুটো তুমি কেন এইটা চুরি করেছো, তোমার কাছ থেকে তো আমি এমন এক্সপেক্ট করিনি। তখন নারুটো বলে আমাকে মিজুকি সেন্সে বলেছে আমাকে সবাই পছন্দ করবে যদি আমি এই সিলটাকে চুরি করি। তখনই সেখানে আমরা দেখতে পাই এবং সে একাডেমি থেকেও গ্র্যাজুয়েট হতে পারবে, তুই পাস করতে পারবি, কিন্তু তুই আমার সব প্ল্যানটাকে ভেস্তে দিলে। আমি এই সিলটা নিয়ে অনেক বেশি শক্তিশালী হতে চাই সিক্রেট জুৎসু শিখে, এবং আমি মিনিমাম এ থেকে বি র্যাঙ্কের মধ্যে প্রমোট হয়ে যেতাম। সেন্সে ইরুকা সেন্সেকে অনেক খারাপভাবে মেরে ফেলে রাখে এবং বলে নারুটো আমি তোকে বলেছিলাম ওই সিলটাকে যদি তুই পড়িস শ্যাডোক্লোন জুৎসু শিখে তুই পাস করতে পারবি, তুই তো ফেইলি, কিন্তু যা এবার তোকে আমি মেরে ফেলি, ইরুকাকে মেরে ফেলি, আমি এই সিলটাকে চুরি করব। কিন্তু তখনই নারুটো বলে ওঠে মাল্টি শ্যাডোক্লোন জুৎসু এবং মিজুকিকে চারদিক থেকে ঘিরে ফেলে এবং বলে মিজুকি এবার তোর মায়ের বাবা এক করে আলাদা সিটি তারা। এরপরে আমরা ইরুকা সেন্সের মুখে একটা হাসি দেখতে পাই, সে বলে আই প্রাউড অফ ইউ নারুটো, তুমি পাস হয়ে গিয়েছো, এবং নারুটোকে সেই হেড বেল্টটা দিয়ে নেয় এবং বলে যে ইউ আর পাস, তুমি একজন সি র্যাঙ্কের নিনজাকে হারিয়ে ফেলেছো। পরে নারুটোকে নিয়ে যাওয়া হয় থার্ড হোকাগের সামনে যাতে সে প্রুফ করতে পারে যে সে কিছু জুৎসু জানে। এরপর নারুটো ইউজ করে তার লেজেন্ডারি ওজি সেক্সি জুৎসু এবং তখনই সেখানে কোনোহামারু এসে বকবক করতে থাকে। তখন নারুটো বলে যে তোকে আমি কলম করতে পারছি মেরে একদম হত্যা বানিয়ে দেবো। তখন কোনোহামারু বলে যে আমি হচ্ছি তার থার্ড হোকাগে নাতি, তুই আমাকে মারতে পারবি না, তোর এখন তুই এত কুলজা হয় নাই, আমাকে আমার সেন্সরা পর্যন্ত মারেনি। তখন নারুটো বলে আই উইল ডিফারেন্ট এবং কোনোহামারুর 12টা বাজিয়ে দেয় খুশি খুশি মেরে। এরপর নারুটো এবং কোনোহামারুর আবার দেখা হয়। আমারও বলে চলো তুমি আমাকে আজকে ট্রেনিং দেবে। তখন নারুটো বলে এটা আমি কেন করবো,
তারপর কোনোহামারু নারুটোকে অনেক ঘুম ভাম বুঝায় এবং হাতে পায়ে ধরে বড় ভাই ঠড় ভাই কয়। তো নারুটো বলে ওকে চল তোকে আমি সেক্সি জুৎসু শিখাবো। মাঝপথে কোনোহামারু সেন্সে তাকে নিয়ে যেতে আসে। তখন নারুটো মাল্টি কোন জুৎসু এবং সেক্সি জুৎসু মিক্স করে একটা ভয়ঙ্কর লেভেলের জুৎসু বানায় এবং এই পোলাটা মানে এই সেন্সের নাক থেকে রক্ত বের করে ছেড়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই নেক্সট ডে কোনোহামারু বলছে যে সে বড় হয়ে হোকাগে হতে চায় এবং নারুটো বলে মি টু, মানে আমি হোকাগে হতে চাই। তখন কোনোহামারু বলে আচ্ছা তাহলে আজকে থেকে আমরা দুইজন রাইভেল এবং আমরা দুইজনের মধ্যে দেখব কে সবার আগে হোকাগে হতে পারে এবং কে দ্য বেস্ট হোকাগে হতে পারে, মানে ওজি হোকাগে। নারুটো বলে সময়ের সাথে সাথে সবই দেখা যাবে বাচ্চু। এরপরে আমরা দেখতে পাই নারুটোকে সাকসেসফুলি পাস হয়ে গিয়েছে এবং তার মাথায় আমরা নিনজা হেড বেল্টটাকে দেখতে পাই। নারুটো পাস হয়ে অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে বলে আমি হোকাগে হওয়ার আরও এক ধাপ এগিয়ে গেলাম। এরপর আমরা দেখতে পাই সাকুরা এবং ইনো নামের দুটি মেয়েকে যারা সাসকের উপরে ইমপ্রেস করার অনেক বেশি চেষ্টা করছে এবং সাসকে তো আলাদাই দুনিয়াতে ভাবতেছিল। তখন নারুটোর একটু হিংসা লাগে, সে সাসকের বুগলে গিয়ে বসে এবং ইনডাইরেক্টলি তাদের হাত লাগার কারণে তাদের চুমুই লেগে যায়। এরপর আমরা দেখতে পাই ইরুকা সেন্সেকে যে অ্যানাউন্সমেন্ট করছে যে কে কার সাথে বসবে, মানে কারা এক দলে থাকবে। নারুটো সাকুরা সাসকে তারা এক টিমে। এতে নারুটো এবং অনেক বেশি রেগে যায় কিন্তু তারপরে মেনে নেয়। এরপরে সাকুরা অনেক বেশি খুশি হয় যে সাসকে তার টিমে। সাসকে বলে এ হনুই আমার হারা দিন জ্বালাইব। এরপরে দেখতে পাই টিম 7-এর টিম লিডার কাকাশি হাতাকে তখন থার্ড হোকাগে বলে যে কাকাশি ওই টিমটাকে তোমাকেই দেখতে হবে। এরপর আমরা দেখতে পাই একটা বিংলিনের ছাদের উপরে কাকাশি বসে আছে এবং সবাইকে বলে চলো ইন্ট্রোডিউস করা যাক, মানে একে অপরের বিষয় জানা যাক। তখন সাসকেকে জিজ্ঞাসা করা হয় তুমি বড় হয়ে কি করবে? তখন সাসকে বলে আমি বড় হয়ে একটা আলাদা মাইরা ওর মায়ের বাবা এক করে আলা। তখন নারুটো মনে মনে বলতেছে ভাই আমারে মারার চেষ্টা করে না তো। সাকুরা বলে আমি সাসকেকে বিয়ে করবো। নারুটো বলে আমি হোকাগে হবো। কাকাশি বেল টেস্ট শুরু করে দেয় এবং বলে যে এই দুইটি বেল আমার থেকে নিতে পারবে তারা দুইজনই পাস করতে পারবে এবং একে একে সবাই চেষ্টা করে। সাকুরাকে, সাসকেকে এবং নারুটোকে তো পাই 1000 ইয়ার্স অফ ডে তোর ফুটকিতে আঙুল ধরে চিক প্যাডাম করে ফেলায়, একে একে সবাইকে আউট করে ফেলে এবং নারুটো একটু ওভার থিঙ্ক বেশি করে ফেলে তাই ওকে বেঁধে ফেলে এবং সাকুরার জন্যই খাবার রাখে এবং নারুটোকে না খেয়ে দাঁড়িয়ে থাকতে হবে। তখনই বলে তোমাদের মধ্যে যদি কেউ নারুটোকে খাইয়ে দেয় তাহলে তাকে আমি ফেল করে দেবো এবং তাকে আমি উপরের দাবি যেতেই দেবো না। ও বলে কাকাশি সেখান দিকে চলে যায়। তারপরে আমরা দেখতে পাই সাসকেকে সাকুরা বলতেছে মহাপুত্র বাচ্চা তোরা খাওয়াই দিম না। তখন সাসকে সাকুরাকে বলে ওকে খাইয়ে দাও, ও যদি না খায় তাহলে আমরা কিভাবে পাস করব? ওই একমাত্র পারবে আমাদের পাস করাতে। সবাই যদি একসাথে অ্যাটাক করি তাহলে কাকাশিকে হারানো সম্ভব এবং সে নারুটোকে খেতে দেয়। তখন নারুটো বলে না তোরা দেখাম না মাইয়ারা দেখাম। এরপরে সাকুরা খাইয়ে দিতে যায় তখন সেখানে কাকাশি এসে পড়ে এবং বলে তোমরা পাস্ট। এরপর ইরুকা থার্ড হোকাগের সাথে কথা বলছে নারুটোর জন্য এটা একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে না কাকাশির মতো একটা লেজেন্ডারির কাছে দেওয়ার জন্য, মানে কাকাশি তো একটু বেশি স্ট্রিক্ট, ওর থেকে আজ পর্যন্ত একজনও পাস করায়নি, ও একজনকেও পাস করায়নি। পরবর্তীতে আমরা দেখতে পাই নারুটো সাকুরা সাসকে দিব্যি পাস হয়ে বসে আসছে। এরপর আমরা দেখতে পাই একটা ব্যক্তি এসেছে যারা নারুটোকে তার প্রথম মিশন দেবে এবং সেটা হচ্ছে শহরে ফিরে যাবে। এর মধ্যে যদি কোনো ডাকাতে অ্যাটাক করে তাহলে তাদেরকে বাঁচাতে হবে। এরপর আমরা দেখতে পাই নারুটোর পেছন থেকে দুজন শিরোবি তার উপরে অ্যাটাক করে দেয়। নারুটো কোনো মতে বাঁচে এবং বলে বাপরে এরা তো আমাদেরকে মেরেই ফেলবে, কিন্তু সাসকে এবং নারুটো মিলে তাদেরকে কোনো রকম ভাবে হারিয়ে দেয়। তখনই কাকাশি বলে এরা দুইজন হচ্ছে হিডেন মিস্ট ভিলেজের দুইজন প্রশিক্ষণ, এরা তো কোনো মতেই ডাকাত না, তুমি আমাদের মিথ্যা কথা বলেছো। তখন সে ব্যক্তি বলে হ্যাঁ আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছি, অ্যাকচুয়ালি আমার পিছনে এস র্যাঙ্ক অথবা এ র্যাঙ্কের নিনজারা পড়ে আছে। এটা শুনে নারুটো তার হাতে কোনায় ঢুকিয়ে বলে আমি আর কোনোভাবেই হারবো না, আমি হবো দা হোকাগে, আমি কোনোভাবে হার মানবো না, আমি সাসকে থেকে আর কোনো সময় হেল্প নেবো না, আমি সাসকেকে বিক্রি করলাম। মানে বিক্রি না ভাই কি কইতাছে পাগলে যে নারুটো অনেক কিছু বক করে এনিমে ক্লিপ লাগা দিব, ওটা কোনো সমস্যা না। সেখান দিয়ে একটা শিনোবি আসে যার নাম হচ্ছে জাবুজা এবং এটা অনেক মানে ভয়ঙ্কর একটা শিনোবি, আই থিঙ্ক এর র্যাঙ্ক অথবা এ হবে বা বি। তারপর আমরা দেখতে পাই কাকাশি তার চোখের পট্টিটা সরায় এবং আমরা দেখতে পাই সেখানে একটা লাল চুকু এবং এটার নাম হচ্ছে দ্য শাইনগান, দ্য ডিটেল শারিঙ্গান। তারপরে নারুটো এবং ওই ব্যক্তি সাকুরা এরা সাইডে হয়ে যায় কারণ এখানে বড়রা ফাইট করছে। তারপরে আমাদের জাবুজা কাকাশিকে ওয়াটার প্রিজনে আটকে ফেলে। নারুটো তার 1000
ক্লোন দিয়ে অ্যাটাক করে, তবুও সে জাবুজার সাথে পেরে ওঠে না। এখানে উল্লেখ্য জাবুজা এই সময় অনেক বেশি পাওয়ারফুল ছিল। তারপরে কাকাশি তার শারিঙ্গানের মাধ্যমে জাবুজারকেই কপি করে, মানে কপি করে পেস্ট করে দেয়, ওর একটা করপ্রেই করে, এমনভাবে এত নিখুঁতভাবে কপি করে, দ্য কপি শিনোবি। তখনই জাবুজা বলে, ইউ আর দ্য কপি শিনোবি, আমি তোমার ব্যাপার অনেক শুনেছি কাকাশি হাতাকে, তুমি একজন শারিঙ্গান ইউজার, কিন্তু তুমি একজন উচিহা নও। এবং উচিহা কারা এটা আমরা সামনের পার্টগুলোতে কাকাশির উপরে অ্যাটাক করে, কিন্তু কাকাশি ইজি পিজি ভাবে ডস করে ফেলে। এবং তারপরে সেখানে একটা মিস্টিরিয়াস মেয়ে আসে, যার নাম হচ্ছে হাগু, হাকু কু কু না, যে হোক। তো সেখানে আমরা নারুটোকে দেখতে পাই এবং তারা বলে ওঠে সেই হাকুটা হচ্ছে, মানে সেই হাকু হচ্ছে একটা ট্র্যাকার নিনজা, যারা বিভিন্ন জায়গাকে ট্র্যাক করে তাদের খেল খতম করে ফেলে। আমরা হাকুকে দেখতে পাই। আমার মনে হয় কোনো ট্র্যাকার নিনজা না, কেননা ট্র্যাকার নিনজারা এতক্ষণ হলে মেরে ফেলতো সাকুরার মতে। স্পয়লার অ্যালার্ট বাই দ্য ওয়ে। এরপরে আমরা দেখতে পাই কাকাশিকে, যে অতিরিক্ত শারিঙ্গান ইউজ করায় বেহুশ হয়ে পড়েছে, এবং আমরা জানতে পারি শারিঙ্গান ইউজ করতে গেলে অধিক পরিমাণে চাকরা লাগে, যেটা উচিহাদের জন্য সুটেবল। কাকাশি হাতাকে বলে যে এবার আমি তোমাদেরকে ট্রেনিং দেবো, কেননা আমি জানি না কখন কোথা থেকে আমাদের উপরের শত্রুরা অ্যাটাক করবে। এটা শুনে নারুটো অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় বাই দ্য ওয়ে। তারপর কাকাশি তাদেরকে একটা ফরেস্টে নিয়ে যায় এবং বলে, তোমাদের চাকরাকে কন্ট্রোল করে তোমাদের প্রায় মানে পায়ের উপরে চাকরাকে জমাট করে তোমাদের গাছের উপরে গিয়ে একদম টপ পর্যন্ত যেতে হবে। আজকে তোমাদের ট্রেনিং, তোমাদের চাকরাকে ভালোভাবে কন্ট্রোল করা শিখতে হবে। আমি এটা করে দেখাতে পারবো না, কেননা আমার পা অনেক ব্যথা। আমাদের টিম মেম্বার সাকুরা এই জিনিসটা অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে, আই মিন চাকরা। তো সাকুরা তোমাদের বোঝাবে কিভাবে চাকরাটাকে কন্ট্রোল করতে হয়। তখন সাকুরা বলে, চাকরা হচ্ছে আমাদের মানব শরীরে একটা লাইফ ফোর্স এনার্জি, যেটা বের করে আমরা বিভিন্ন প্রকার, বা চাকরা অনেক প্রকার হয় এবং আমরা বিভিন্নভাবেই ব্যবহার করতে পারি। যেমন আমরা ফায়ার বানাতে পারি, লাইটনিং বানাতে পারি, পানি বানাতে পারি আমাদের চাকরাকে ব্যবহার করে। এতটুকুই বুঝে রাখো। তারপরে নারুটো এবং সাসকে অনেকক্ষণ ট্রেনিং করে গাছের টপ পর্যন্তই চলে যায় এবং তাদের ট্রেনিং সম্পূর্ণ হয়। এবং নারুটো সাসকে অনেক ট্রেনিং করার পর যখন তারা খেতে বসে সবাই মিলে, মানে সবাই আর কি ডিনার, তখন সাকুরার চোখ করে একটা ছেঁড়া ছবির দিকে, এবং সে দেখতে পাই সেই ছবিতে আগে অন্য কোনো ব্যক্তির ছবি ছিল। এবং আমরা জানতে পারি এই নাতি ইনারির সাথে তার বাবার ছবি ছিল, এবং আমরা জানতে পারি এই যে তার বাবা, ইনারির বাবা এবং দাদা মিলে একটা ব্রিজ তৈরি করার সিদ্ধান্ত নেয়, এবং ইনারি তার বাবাকে নিজের আইডল মনে করত, এবং তারা চাইতো যাতে গ্রামে একটা ব্রিজ আসে, যাতে তারা অন্য অন্য শহরের সাথে যাতায়াত করে ব্যবসা করতে পারে। কিন্তু একজন অসাধু বিজনেসম্যান এটা চাইতো না, এবং তাদের পুরো পরিবারের উপরে নিনজা হায়ার করে লাগিয়ে দেয়, মারো আর টাকা কামাও। এরপরে আমরা দেখতে পাই নারুটোকে, যে একটা র্যান্ডম মেয়ের সাথে দেখা হয় ট্রেনিং এর সময়, এবং মেয়েটা অনেক বেশি সুন্দরী ছিল। তখন নারুটো সেই মেয়েটার উপরে তো টাস্কি খেয়ে যায়। কেন দেখতে হবে নারুটো কার স্টুডেন্ট, কাকাশি আর জিরায়া, তো স্পয়লার অ্যালার্ট। বাট নারুটো এবং সেই মেয়েটা অনেক ভালো উপযুক্ত হয়ে যায় খুব তাড়াতাড়ি। তখনই নারুটো আর আমার পোপাট হয়ে যায়, কেননা আমরা জানতে পারি এটা একটা মেয়ে। এবং নারুটো বলে যে আমি একটা হোকাগে হব, এবং হাকু বলে তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে প্রোটেক্ট করবো। হ্যাঁ, এই মেয়ে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই নারুটো এবং সাসকে আবার ট্রেনিং করছিল। ট্রেনিং করতে করতে রাত হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওনাদেরকে এত ট্রেনিং করতে দেখে ইমারি নারুটো এবং সাসকিকে বলে, প্লিজ তোমরা মারা যেও না, এবং অবশ্যই আমার বাবার এবং আমার দাদুর স্বপ্নটাকে পূরণ করো। এবং ইমারি কাকাশি সেন্সের সাথে কথা বলে, এবং আমরা জানতে পারি ইমারির ছোটবেলা থেকেই বাবা নেই, মানে ছোটবেলা কি ভাই 6 মাস আগে বাবা মরছে। তো যাই হোক, ইমারির বুকে অনেক কষ্ট দুঃখ, যেটা স্বাভাবিক। তাকে জানায় যে নারুটো তোমার মতো, সেও তার বাবা মা ছাড়া এই জায়গায় সার্ভাইভ করছে এই ওয়ার্ল্ডে। সবাই বেরিয়ে পড়ে মিশন করতে, যাতে যে কোনোভাবেই হোক এটা যেন তৈরি করা যায়। এতে হাজারো মানুষের আশ্বাস, বিশ্বাস, ভরসা ফিউচার ডিপেন্ড করছে। এবং আমরা দেখতে পাই হাকু এবং জাবুজাকে, এবং আমরা জানতে পারি নারুটোর সাথে যে মেয়েটা দেখা হয়েছিল সে আর কেউ না, সেই হচ্ছে আমাদের হাকু। এবং নারুটো তো প্রথম দিকে এটা জানতো না, এবং নারুটো এবং আমাদের নিউটন যখন যাচ্ছিল তার মাঝখানে ছোট্ট বাবুটাই চলে আসে। নারুটো তার সাথে একটু পাঠ নিতে থাকে, কিছু ছোট মোটো চেলাপোলা পিটিয়ে। তখনই সেখানে চলে আসে অনেকগুলো ফক, এবং কাকাশি বলে, আমি জানতাম ও ফিরে আসবে। ওই মেয়েটা এসে দেখে আমার সন্দেহ হচ্ছিল। এবং আমরা দেখতে পাই তাদের চারপাশে অনেকগুলো বরফ আছে, এবং প্রতিটা বরফেই একটা মেয়ে আছে হাকু। এবং তখনই সাসকে তার শারিঙ্গানে প্রয়োগ করে,
শারিঙ্গান ইউজারদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে তারা কে আসল কে নকল তা সহজেই বের করতে পারে, কিন্তু এর মধ্যে নারুটো সাসকেকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসে। উল্টা হয় সাসকে নারুটোকে প্রোটেক্ট করার জন্য এগিয়ে আসে এবং তার শরীরে অনেকগুলো নিডল ঢুকে যায় যেগুলোর মধ্যে বিষ ছিল। নারুটো এতে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপরে আমরা দেখতে পাই নারুটোর রাগ ক্রমশ বেড়েই যাচ্ছে এবং তার ভেতর থেকে একটা এনার্জি বের হচ্ছে, যেটা দেখে সবাই ভয় পেতে থাকে। এবং আমরা দেখতে পাই নারুটোর চেহারা পুরোই পরিবর্তন হয়ে গিয়েছে এবং তার চক্ষু এবং গাল একটা বিড়ালের মতো হয়ে গিয়েছে। এবং যে হাকু বলতে থাকে এটাই হচ্ছে ট্রু পাওয়ার দ্য নাইল টেল ফক্সের। এবং আমরা নারুটোর আশেপাশে একটা রেড অরা দেখতে পাই। কাকাশি সেন্সে বলে, না আমি ওকে এত জলদি এইটাকে হতে দেব না, আমি ওই বিষটাকে বের হতেই দেব না। এবং আমরা জানতে পারি নারুটোর মধ্যেকার নাইন টেল বিষ নারুটোকে কিছু পাওয়ার দিয়েছে ব্যবহার করার জন্য। নারুটো যখন অতিরিক্ত বিরক্ত বা অতিরিক্ত রেগে যায়, কষ্ট পায়, তখন তার এই পাওয়ার আবেগহীন হয় এবং নারুটো হাকুর মাস্ক ভেঙে ফেলে। এবং পরবর্তীতে আমরা জানতে পারি জাবুজা গলা থেকে হাকুকে প্রোটেক্ট করে আসছে। অ্যাকচুয়ালি ছোটবেলায় তার বাবা তার মাকে মেরে ফেলে এবং হাকুকে মারতেই যাবে, কিন্তু সেখানে জাবুজা তাকে বাঁচায় এবং ছোটবেলা থেকে জাবুজাকে তার আইডল মনে করে। বলেছিল যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেছে তাকে বাঁচাতে চায় সে আর কেউ না, জাবুজা। এবং জাবুজা হাকুর বিষয়ে অনেক উল্টাপাল্টা কথা বলতে থাকে ওই ছেলেটা ও তো জাস্ট আমার একটা চেলা, মানে জাস্ট আমার একটা সেল, মানে আমার চাকর, ওটা তুই মইরা যাক বাইসা থাক আমার কিছু যায় না। এবং নারুটো এবং হাকু এই বিষয়ে না জেনে ফাইট করছিল, কিন্তু কাকাশি স্পয়লার অ্যালার্ট, কাকাশি হাকুর মনের মানে যে জায়গায় তার দিল থাকে বা মানুষের হার্ট থাকে সেখানে হাত ঢুকিয়ে হাকু খেল খতম করে ফেলে, জাবুজাকেও হারিয়ে দেয়। এরপর আমরা দেখতে পাই সেই ছোট্ট বাচ্চাটাকে যে বলছে এখন আমি কি করব, এই দুষ্ট লোকেরা তো এখানে চলে এসেছে, এখন আমাদেরকে কে বাঁচাবে। এবং আমরা দেখতে পাই সেই বিজনেসম্যান এখানে চলে এসেছে আরও কিছু শিনোবি নিয়ে, কিন্তু সে কখনই সেখানে আমাদের যখন হয় জাবুজা সেখানে দাঁড়িয়ে বলে, তোমরা অনেক বলদ তুমি হাকু, তুমি জাস্ট আমার একটা চাকর, তুমি মরবে বাঁচবে তাতে আমার কিছু যায় আসে না। এবং হাকুর বিষয়ে অনেক খারাপ কথা বলতে থাকে এবং নারুটো দেখে যে মাত্র মাইক দেয়। তারপরে আমাদের সেই বড় লোক গ্যাংস্টারটাকে আমাদের জাবুজা মারে এবং আমরা জানতে পারি যে জাবুজা মন থেকে হাকুকে অনেক বেশি পছন্দ করতো, ভালোবাসতো ছোট ভাই হিসাবে, এবং তাই সে ওই গ্যাংস্টারটাকেও মেরে ফেলে হাকুর বিষয়ে খারাপ কথা বলার কারণে। মানে নিজেই প্রথমে হাকুর বিষয়ে খারাপ কথা বলছে। এরপরে নারুটো বলে এখন সব ঠিক হয়ে গেছে, এখন এখান থেকে আমাদের যাওয়া উচিত। তখনই সে শিনোবিরা বলে, এখনো কি যাওয়ার দরকার আছে, তোমাদের সোজা উপরেই পাঠিয়ে দিই। সেখানে গ্রামের সব মানুষ আছে হেল্প করতে, কিন্তু নারুটো বলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু এবং কাকাশিও বলে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু। এবং কাকাশি হাকু এবং জাবুজার ডেড বডি উঠে বলে এদেরকে শান্তি মতো মরতে দেয় এবং একজন আরেকজনের লাশের পাশে রেখে দেয়, মানে পরস্পর লাশের পাশে থাকে। যাই হোক এই সিনগুলো অনেক বেশি ইমোশনাল ছিল। জাবুজা বলে প্লিজ কাকাশি আমাকে এখানে রেখে দিও একদম হাকুর পাশে, এবং থ্যাংক ইউ এখানে রাখার জন্য। এরপর আমরা নারুটোকে দেখতে পাই যে বলে ফাইনালি আমরা বুঝতে পেরেছি, এবং পরে শুনে সে কাঁদছে, ছোট্ট বাচ্চাটাও কাঁদছে, কারণ এদের মধ্যে অনেক ঘনিষ্ঠ একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। এবং তারপরে তারা এখান থেকে চলে যায় আবারও নিজেদের ভিলেজ দ্য হিডেন লিভ ভিলেজে। এরপর ভিলেজে আসার পরে আমরা দেখতে পাই তাদের সামনে তিনজন ছেলে হেঁটে যাচ্ছে এবং আমরা জানতে পারি কাকাশি ওদেরকে বলেছে চুনিন এক্সাম দিতে, কিছুদিনের মধ্যে চুনিন এক্সাম হবে ওদের গ্রামে, এবং এখানে অনেক দূর থেকে অনেক শিনোবিরা এসেছে। এবং আমরা জানতে পারি চুনিন এক্সামে কিছু শিনোবিদেরকে যে টিচার বানানো হবে, যেমন কাকাশির পদ একটা আছে এবং নারুটোর পদ আলাদা। তো নারুটো এখন বাচ্চা পদে, তো নারুটো কাকাশির মতো একজন শিক্ষক হতে পারবে। তো এটাকে বলে চুনিন এক্সাম এবং এটা অনেক বেশি জরুরি একজন শিনোবিদের জন্য, এবং প্রায় সবাই এসেছে চুনিন এক্সাম দিতে, কিন্তু এখানে চুনিন এক্সামটা অনেক বেশি কঠিন হয়ে থাকে। তো বলে আমি চুনিন এক্সাম দিয়ে আমি এখনই হোকাকে হয়ে যাব ভাই, মানে ওই তো পুরো পাগল হয়ে গেছে। এরপর আমরা দেখতে পাই রকলি এবং নেজিকে। রকলি মনে মনে সাকুরাকে পছন্দ করে, কিন্তু সাকুরা সে তো রকলিকে বলে যারে চুমু তরে আমি কোনো পাত্তা মুত্তা দিই না। এরপরে জানতে পারি চুনিন এক্সামে প্রথম ধাপেই তাদেরকে চিটিং করা লাগবে এবং তাদেরকে এমন একজন শিনোবিকে ইনচার্জ রাখা হয় যে সবার মাইন্ড রিড করতে পারে, মানে কি একটা অবস্থা ভাই।
তো ওদেরকে চিটিং করে এই এক্সামটা জিততে হবে। এবং এটা মনে করলো তুমি ক্লাস 1-এ তোমার মেট্রিকের প্রশ্ন ধরায় দিছে, এটা নকল করা ছাড়া আর কোনো উপায় নাই। এবং এমন একটা ব্যক্তির এমন একটা সিনবি রাখছে যে মাথা পড়তে পারে। তো যাই হোক, রুলস বলে কেউ যদি চিটিং করতে দেখে ফেলে স্যার, তাহলে তার 2 মার্কস কাটবে এবং প্রতিটা টিম হিসেবে নাম্বার দেওয়া হবে। এটা শুনে সাসকে এবং সাকুরা প্যানিক করে ফেলে, কিন্তু নারুটো আজ পর্যন্ত কোনো এক্সামে পাস করে নাই ভাই। বলে সে টিমের 2 মার্কস কাটবে, কিন্তু কেউ যদি ধরা পড়ে চিটিং করে তাহলে তার একদম স্কুল থেকে ধাক্কা মেরা বাইর করে দিতে পারো, মানে এই এক্সামে ফেল, তুমি ঘরে যায় ফিরে খাও। যাই হোক, এখানে অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দিতে এসেছে এবং এদের মধ্যে কেউ কেউ তো বাড়ি চলে গিয়েছে, কেননা মাস্টার তাদেরকে বলেছে তোমরা যদি পাস না করতে পারো পরের বছর এসো, তোমাদেরকে আমি ছেড়ে দিচ্ছি, তোমরা ঘরে চলে যাও, তোমরা পারবে না। এভাবে ডিমোটিভেট করে তাদের মাইন্ডে ঢুকে, তাদের মাইন্ডে এইসব কথা ঢুকায়, কেননা এই হালার প্রতি মানুষের মানে মাথার ব্রেনের মধ্যে ঢুকতে পারে। যাই হোক, এভাবে সে এরকম মানে ম্যানিপুলেট করে তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। কিন্তু যাদের উইল অনেক বেশি স্ট্রং তারা এখানে থাকতে পারে, এবং নারুটো এখন টিকে আছে, তার মানে নারুটোর উইল স্ট্রং অবভিয়াসলি কাজে হবে। চারটেখানি কথা না, কে মুশকিল সময় সবচেয়ে ভালো ডিসিশন নিতে পারে আমরা জানতে পারি। সাসকে এগুলো আগে থেকে জানে, মানে ওই জানে যে এগিয়ে এবং মুশকিল সিচুয়েশন কেমনে নেই ফেস করবো, সবই জানে। এবং অনেকে নকল করতেছে, এটা দেখার পরেও ওকে সাইডা দিব। তো সাসকে সবই বুঝে, মানে এটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, 1 নাম্বার 1 ক্লাস, মানে ফার্স্ট রুল ফার্স্ট বেঞ্চ। সে যখন সবার খাতা চেক করে তখন সে বলে আমি এমন একজন স্টুডেন্টকে পাস করিয়ে দিয়েছি যে একটা কোয়েশ্চেন ও আনসার দেয় নাই, পুরো একেবারে খালি কাগজ দিয়ে পড়ছে নারুটো। তারপরে আমরা দেখতে পাই একটা বিউটিকে যার নাম হচ্ছে অ্যাঙ্কো, এবং সে নারুটোদের জুনিয়র এক্সাম নেবে, যেখানে তাদেরকে একটা ফরেস্টের মধ্যে ছেড়ে দেওয়া হবে টুকি করে, যেখানে কিছু নিনজা আরেকজনের সাথে ফাইট করবে, এবং এই ফরেস্টকে দ্য ফরেস্ট অফ ডেথ বলা হয়। নারুটো বলে হ্যাঁ এটাকে দ্য ফরেস্ট অফ ডেথ বলা হয়, এবং অনেক ফানি একটা সিন ছিল। পরবর্তীতে সাসকে সাকুরা নারুটোর উপরে অনেক বেশি রেগে যায়। যাই হোক, এই ছিল নারুটো সিজন 1। যদি সিজন 2 চাও বলতে পারো, নাহলে আরো বড় বড় ইউটিউবার আছে, তবু আমি বানাম বেশরমের মতো, ভিউ না হোক, কোয়ালিটি খারাপ হোক। যাই হোক, রাখি। আসসালামু আলাইকুম, আমি ছিলাম এতক্ষণ রাত। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসুস্থ থাকলে কোনো সমস্যা নাই।